আসসালামু আলাইকুম। দেশি স্টাইলে মুরগির মাংস রান্না করে দেখাবো। ব্যাচেলার ভাইরা যারা আছেন বা নতুন রাঁধুনি আছেন তাদের কথা মাথায় রেখে খুবই সাধারণ কিছু মশলা দিয়ে অসাধারণভাবে রান্নার কিছু টিপস শেয়ার করব। সাথে থাকুন। এই রান্নায় আমি অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করব না। ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়েই পারফেক্টভাবে রান্না করে দেখাবো। এখানে আমি একটি দেশি মুরগি নিয়েছি। মুরগিটা বাজার থেকে ড্রেসিং করে এনেছে। ড্রেসিং করে আনলেও কিন্তু মুরগির গায়ে হালকা হালকা চুল থাকে, তো চুলগুলো আগুনে ভালোভাবে পুড়িয়ে নিব। আমি এখানে মুরগির চামড়াটা সহ রান্না করব, এজন্যই পুড়িয়ে নিচ্ছি। আপনারা যারা মুরগির চামড়া খেতে পছন্দ করেন না তারা চামড়াটা ফেলে দিতে পারেন। চামড়া দিয়ে রান্না করলে মাংসটা বেশি মজা লাগে আমার কাছে, এজন্য আমি চামড়াটা রেখে দিলাম। এখন ভালোভাবে মাংসটা ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মশলাগুলো রেডি করে নিব। একটা প্যানে দিয়ে দিলাম জিরেটা ভালোভাবে ভেজে পাটায় বেটে নিব। আমি যেহেতু দেশি স্টাইলে রান্না করব সেজন্য আজকে যে মশলা ব্যবহার করব প্রায় সবগুলো মশলাই পাটায় বেটে নেওয়ার চেষ্টা করব। নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ সরিষার তেল। মশলাগুলো ভালোভাবে পাটায় বেটে নিয়েছি। যে যাই বলেন না কেন বাটা মশলার টেস্ট কিন্তু সত্যিই অসাধারণ হয়। এখন প্যানে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরিষার তেল। আমি যেহেতু চামড়া সহ নিয়েছি, চামড়া থেকে তেল বের হবে, এজন্য আমি তেলের পরিমাণটা একটু কম দিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। যেহেতু এটা সরিষার তেল, তেল থেকে একটা আলাদা গন্ধ আসে। গন্ধটা যাতে না আসে এজন্য ভালোভাবে তেলটা ফুটিয়ে হালকা সাদা হয়ে আসবে যখন, তখন রান্নায় ব্যবহার করব। এখন আমি এখানে কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি দারচিনি থেকে যখন একটা ভাজা ভাজা সুন্দর ফ্লেভার আসবে তখন দিয়ে দেব পেঁয়াজ কুচি দিলে কিন্তু আরও সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিলে পেঁয়াজের ব্রাউন কালারটা দ্রুত আসবে। এখন ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটা হালকা বাদামি কালার করে নিব। আমি এখানে চেষ্টা করেছি খুবই সহজভাবে রান্না করার জন্য, যাতে যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলার তারা যাতে ভালোভাবে রান্নাটা করতে পারেন। তেজপাতা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলা দিয়ে একটা সুন্দর ভাজা ভাজা ফ্লেভার আসবে। এখন আমি দিয়ে দিব কয়েকটা এলাচ, এটা পাটায় আমি থেতো করে নিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা ভাজা ভাজা করতে হবে। এখন দিয়ে দিলাম সামান্য পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা কষানোর মধ্যেই কিন্তু রান্নার আসল স্বাদ লুকিয়ে থাকে। অনেকে তাড়াহুড়ো করেন কষানোর সময়, এটা করা যাবে না। এখন আমি সেই বেটে রাখা মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিয়েছি রসুন বাটা 2 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 1.5 টেবিল চামচ। মুরগির মাংসে সবসময় আদার পরিমাণ একটু কম দিতে হয়। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ। এখন সামান্য পানি দিয়ে দিলাম, মশলাটা যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। ভালোভাবে কষিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। এখন দিয়ে দিব ভাজা জিরে বাটা। এখন কিছু গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 3 চা চামচ ধনিয়া গুঁড়ো। আমরা ঝাল কম খাই এজন্য মরিচের গুঁড়ো কম দিয়েছি। আপনারা চাইলে 2 চা চামচ বা 3 চা চামচ দিতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। মশলা থেকে তেল উঠে আসলেই মশলা কষানোটা হয়ে যাবে। এখন আমি সেই মুরগির মাংসের টুকরোগুলো দিয়ে দিব। মুরগির মাংস দিয়ে এখন ভালোভাবে মশলার সাথে মাংসটা মিশিয়ে নেব নেড়েচেড়ে। মাংস কষানোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রান্নার সময়। মুরগির মাংস যত ভালোভাবে কষাবেন তত ভালো টেস্ট হবে। এখন দিয়ে দিলাম সামান্য লবণ। মাংস কষানোর সময় আমি কোনো পানি ব্যবহার করব না। মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে মাংসটা কষাবো। চুলার আঁচ একদম কমে রাখবো, মিডিয়ামে রাখবো এবং ঢেকে দিয়ে কষিয়ে নিব। মাংস কষাটা দেখুন হয়ে গিয়েছে। তেল ছেড়ে দিয়েছে মাংসের মধ্যে থেকে। কালারটা অনেক সুন্দর হয়েছে, ফ্লেভারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। এটা যেহেতু দেশি মুরগি এজন্য একটু পানি দিতে হবে। এখানে গরম পানি ব্যবহার করেছি। আর যারা ব্রয়লার মুরগি রান্না করবেন তারা সেম প্রসেসে রান্না করতে পারেন, কিন্তু তাদের কোনো পানির প্রয়োজন হবে না। মুরগির মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে রান্না হয়ে যাবে। এখন ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। এরকম সহজ রান্নার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
এখন রান্নার শেষে আমি একটা সিক্রেট মশলা দিব, সেটা হচ্ছে গরম মশলার গুঁড়ো। এটা রান্নার শেষে মাংসের উপর দিয়ে ছিটিয়ে দিলে মাংসর থেকে একটা শাহি সুন্দর ফ্লেভার আসবে এবং খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। যাদের বাসায় এটা থাকবে না তাদের চিন্তার কোনো কারণ নেই, তারা একটু ভাজা জিরে গুঁড়ো ছিটিয়ে দিলেও হবে। ব্যাচেলার ভাইরা বা নতুন রাঁধুনি যারা, তারা ইউটিউবে সার্চ করে থাকি অনেক সময়, কিন্তু ইউটিউবে যেসব রেসিপি দেখায় ওই মশলাগুলো দেখে আমরা যা বা রান্না পারি সেটা ভুলে যাই এবং ভাবি রান্না হয়তো অনেক কঠিন। কিন্তু আমার রেসিপিটা দেখুন, রান্না কিন্তু অতটাও কঠিন না। দেখতেই পাচ্ছেন মাংসটা দেখতে কি লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এটা কিন্তু আপনারা গরম ভাতের সাথেও খেতে পারেন, আবার চাইলে চালের রুটি, ময়দার রুটি বা চিতই পিঠার সাথে খুব ভালোভাবেই খেতে পারেন। এটা কিন্তু আমি একদম দেশি স্টাইলে রান্না করার চেষ্টা করেছি। মাংসটা দেখুন কত সফট হয়েছে ভিতর থেকে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।